गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र अक्षय तृतीया दिन भूलेও এই দিকে তাকাবেন না। আজ সন্ধ্যাবেলা আপনারা যদি এই দিকে ভুল করেও তাকান তাহলে কিন্তু মহা অমঙ্গল আপনাদের জীবনে নেমে আসবে। এছাড়া আজকে দিনে কেমন কর্মগুলি করতে হবে, কোন কোন বিশেষ কর্ম করলে আপনারা মহাপুণ্য লাভ করবেন, কোন জিনিসগুলোকে ভুলেও স্পর্শ করবেন না এবং রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কোন বিশেষ কর্ম আপনাদের প্রত্যেকেরই করতে হবে, সে বিষয়ে আমাদের অপর যে চ্যানেল রয়েছে তত্ত্বকথা, সেখানে আপনারা অতি অবশ্যই কিন্তু ভিডিওগুলি দেখে নেবেন আর এই বিশেষ কর্মগুলি কিন্তু অতি অবশ্যই পালন করবেন। আজকে দিনে যে বিশেষ দিকে আপনারা তাকাবেন না সেদিকটা কিন্তু একটু খেয়াল রেখে আপনাদের প্রত্যেকেরই চলতে হবে। কেননা এই পবিত্র দিনে যিনি পবিত্র কর্ম করতে পারেন, যিনি পবিত্রভাবে নিজেকে রাখতে পারেন, যিনি পবিত্রভাবে থাকতে পারেন, তিনি কিন্তু সহজেই পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারেন। আজকের এই পবিত্র দিনে, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যদি পুণ্য কর্ম যথাযথভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু মহাপুণ্যের পাশাপাশি আপনার সমস্ত কিছু বাধা বিপত্তিকে সহজেই দূর করতে পারবেন। এই পবিত্র দিনে আমাদের প্রত্যেকেরই যে বিশেষ কর্মটি করতে হবে সেটি হলো পরমপিতার অমৃত নাম জপ, তার সাধন ভজন। প্রত্যেকেই কিন্তু আমরা অতি অবশ্যই নাম জপ করব, তার সাধন ভজন করব। সন্ধ্যাবেলা অতি অবশ্যই প্রত্যেক মায়েরা বাড়ির চারিধারে সন্ধ্যা প্রদীপ দেখাবেন, পরম দয়ালের পদতলে বসে তার নাম জপ করবেন এবং সন্ধ্যা প্রার্থনা কিন্তু করতে ভুলবেন না। সন্ধ্যা প্রার্থনা করার পর শাস্ত্র অধ্যয়ন, গুরুজনদের প্রণাম, এগুলো কিন্তু অতি অবশ্যই করবেন। দেখবেন আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সহজে দূর হয়ে যাবে। আজকে দিনে কিন্তু কোনো প্রকার অপকর্ম করবেন না। এই অপকর্ম যদি আপনারা করতে থাকেন, এটা তো একটা পথ, এই পথে যদি আপনারা চলেন তাহলে কিন্তু আপনার জীবন নষ্ট হয়ে যাবে। অপকর্মকে দূর করতে হবে, অপকর্ম মাথায় এলেও সেটাকে কন্ট্রোল করে নিতে হবে যাতে আপনার দ্বারা কোনো প্রকার অপকর্ম না হয়, এটা কিন্তু সবসময় মাথায় রেখে চলতে হবে। দ্বিতীয়ত, আজকের দিনে কিন্তু কোনো রকম ক্ষৌরকর্ম করবেন না। নখ কাটা, চুল কাটা, এগুলো কিন্তু অতি অবশ্যই বর্জন করার চেষ্টা করবেন। এছাড়া আরো যে বিভিন্ন রকম ক্ষৌর কর্ম রয়েছে সেগুলো থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখবেন। আজকের এই পবিত্র দিনে এই বিশেষ কর্মগুলি ত্যাগ অতি অবশ্যই করতে হবে। আজকের দিনে মন থেকে সকল প্রকার হিংসা, দেশ, এগুলোকে কিন্তু ত্যাগ করার চেষ্টা করবেন, এগুলো মনের মধ্যে রাখবেন না। মনে যদি হিংসা থাকে, দেশ থাকে, কারোর প্রতি যদি রাগ থাকে, সেগুলোকে দূর করে দিন। দেখবেন সহজ সরলভাবে আপনার জীবন সুন্দর সমুদ্র হয়ে উঠবে, আপনি সহজে ভগবানের মানুষ হয়ে উঠতে পারবেন। আপনি যদি সবাইকে ভালোবাসতে পারেন, যদি সবাইকে নিয়ে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবন ধন্য হবেই হবে। আর বর্তমান পরিস্থিতিতে হয়তো এটা একটু কঠিন কাজ হয়ে যায়, কিন্তু তারপরেও যিনি ভগবানকে সাথে নিয়ে চলার চেষ্টা করেন তিনি সবাইকে সাথে নিয়ে চলতে পারেন। তাই তো ভগবানের পথে আমাদেরকে আগে চলতে হবে। পরম পিতার আশীর্বাদ লাভ করে আমরা যদি প্রকৃত রূপে তার সাধন ভজনের মধ্য দিয়ে জীবন মাঝারে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু সহজেই তাকে লাভ করে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারি। আজকের দিনে আপনারা অতি অবশ্যই সকল প্রকার অপকর্মের পথকে কিন্তু দূরে ঠেলে দেবেন। কোনো প্রকার অপকর্ম করবেন না। হিংসা, দেশ, মারামারি, রাগ, এগুলোকে ত্যাগ করে আপনারা কিন্তু চলবেন। এই দিকে কিন্তু ভুলেও যাবেন না। আজকে দিনে পরম পিতার নাম জপ কিন্তু খুব করে করবেন। সন্ধ্যাবেলায় প্রার্থনা, পরম পিতার অমৃত নাম জপের মধ্য দিয়ে সহজেই আপনার জীবনকে আপনারা পরিবর্তন করতে পারবেন। পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে তাঁর শ্রী চরণে অতি অবশ্যই সন্ধ্যাবেলা কিন্তু আপনারা সাদা ফুল অর্পণ করবেন এবং নাম জপ খুব করে করবেন। তাকে প্রণাম নিবেদন করে আপনারা যদি সাদা ফুল অর্পণ করেন তাহলে মহাপুণ্য লাভ করতে পারবেন। বড় মা শ্রী চরণ লাল ফুল অর্পণ করবেন এবং শ্রী শ্রী আচার্যদেবের চরণে আপনারা সাদা ফুল বা হলুদ ফুল কিন্তু অর্পণ করবেন। এই পবিত্র দিনটাকে আপনারা যদি পবিত্রভাবে না কাটান তাহলে কিন্তু সারা বছর খারাপ কাটবে। এই পবিত্র দিনে তাই তো পবিত্র কিছু কর্মের মধ্য দিয়ে আমাদের পূর্ণ ফল লাভ করতে হবে এবং আর এই পবিত্র কর্ম করে করেই কিন্তু আমরা আমাদের জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি গ্রহদোষকে দূর করতে পারবো। না হলে সারা জীবনটাই কিন্তু দেখবেন বাধা গ্রহ দোষের কবলে পড়ে আমাদের জীবন ছারকার হয়ে যাবে। তাই তো আমাদের নিজেদের আগে
চলনটাকে ঠিক করতে হবে এবং পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে পরম দয়ালের নাম জপ করতে হবে। পরম দয়ালের অমৃত নাম জপের মধ্য দিয়ে যে সকল কিছু পাওয়া হবে, এটা কিন্তু আগে মাথায় রাখতে হবে। আজকের দিনে অতি অবশ্যই রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে নাম জপ করবেন। কোনো প্রকার অশুভ কর্ম কিন্তু করবেন না বা সেই জিনিসে স্পর্শ করবেন না। আজকে যিনি যত বেশি পরম দয়ালের নাম জপ করবেন তিনি তত বেশি পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং যিনি যত বেশি তার সাধন ভজন করবেন তত বেশি মহাপুণ্য কিন্তু লাভ করতে পারবেন। পরম দয়ালের অমৃত নাম জপের পাশাপাশি পরম দয়ালের অমৃত শাস্ত্র কিন্তু পাঠ করবেন। দাসী হস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থ শুধুমাত্র পাঠ করলে হবে না, সেটাকে কিন্তু বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে অতি অবশ্যই পরম দয়ালের এই বিশেষ কর্মগুলি পালন করার চেষ্টা করবেন এবং এই যে বিশেষ কর্মগুলি বলা হচ্ছে এগুলো কিন্তু যথাযথভাবে পালন করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা এই দিকগুলিতে কিন্তু আপনারা ভুলেও স্পর্শ করবেন না, অর্থাৎ ভুল পথে কিন্তু আপনারা চালিত হবেন না। সঠিক কর্ম করুন, সঠিকভাবে চলুন, দেখবেন আপনার জীবনও ধন্য হয়ে যাবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।